হিন্দি ভাষা নিয়ে বরাবরই দেশের বাকি রাজ্যগুলোর থেকে উল্টো পথে হাঁটে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্য। এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও অধিকাংশ দেশবাসী দক্ষিণের রাজ্যের পাশে থেকেছেন। ক্রিকেটাররা সাধারণত এসব আলোচনা থেকে নিজেদের দূরে রাখেন। এবার হিন্দি বিতর্কে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। প্রতি বছর 10 জানুয়ারি হিন্দি দিবস পালন করা হয়। উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে এই দিনটা ঘটা করে পালন করা হয়। কিছু মানুষ হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করলেও আদতে সেটা নয়। ফলে হিন্দি দিবস পালন নিয়েও একটা দ্বিমত রয়েছে। তবে এই হিন্দি ভাষা নিয়ে বিতর্কটা ক্রিকেটও প্রকাশ করেছে। সম্প্রতি হিন্দিভাষী সমর্থকদের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আলাদা অ্যাকাউন্ট খোলায় বিতর্ক হয়। চেন্নাইয়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে বক্তব্য রেখে তিনি বলেন, হিন্দি রাষ্ট্রভাষা নয়, তবে সরকারি ভাষা। এরপর তিনি ছাত্রদের থেকে জানতে চান কে কোন ভাষায় কথা বলেন। সেখানে হিন্দিভাষীর সংখ্যা ছিল হাতে গোনা। অনুষ্ঠানে অশ্বিন হিন্দিকে সরকারি ভাষা বলল 6 মাস আগে। অশ্বিন নিজেই বই প্রকাশ অনুষ্ঠানে জানিয়েছিলেন, তামিলনাড়ুর বাইরেও নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি অন্য ভাষা শিখেছেন। এর পাশাপাশি 2024 সালে অশ্বিন ইউটিউবে নিজের হিন্দি চ্যানেল খোলেন, যার নামও হিন্দিতে রেখেছেন। পাশাপাশি তার একটি তামিল ইউটিউব চ্যানেলও আছে। তিনি দুটো চ্যানেলই চালান। সম্প্রতি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে হিন্দি বিরোধী ক্যাম্পেইন শুরু করে। সেখানে তামিলের স্লোগান দেওয়া হয়, আমি হিন্দি জানি না, বেরিয়ে যাও। এই ক্যাম্পেইনের প্রতিবাদ করেছিলেন অশ্বিন।